আজকে মিস্টার দে তার জন্মদিন, মানে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো সুমনের জন্মদিনে একটু অল্প কিছু রান্নাবান্না আমি নিজে করেই থাকি ঘরে। যেহেতু আমার শাশুড়ি মা এখনও বেঁচে রয়েছেন, সেই কারণে আমাকে একটু ঘরে এইসবের ব্যবস্থা করতেই হয়। আমার শ্বশুরমশাই তো নেই, তো শাশুড়ি মা ছাড়া তো আমার বরকে আর আশীর্বাদ করার মতন কেউ নেই। তো সেই কারণে আমাকে এইটুকুনি ঘরে ব্যবস্থা করতেই হয়। আর সেইভাবে সেরকমভাবে হয়তো কিছু করতে পারি না, কারণ মধ্যবিত্ত ঘরের পরিবারের ছেলে তো, সেই তার জন্মদিন, তো সেইভাবে কিছু আয়োজন হয়তো ধুমধাম করে করা হয় না। মধ্যবিত্ত পরিবারে যেটুকুনি আমাকে শাশুড়ি মা হাতে ধরে শিখিয়েছেন, তো সেইভাবেই এত বছর ধরে আমি সেইভাবেই জন্মদিনের রান্নাবান্নাগুলো করেই থাকি। পায়েস করে থাকি, ভাজা করে থাকি এবং মাছ করে থাকি। এই দিনে আমাদের বাড়িতে মাংসটা কিন্তু হয় না, কারণ মাংস নাকি অশুভ, কোনো শুভ অনুষ্ঠানে নাকি আনা যায় না বাড়িতে। তো আমি তোমাদের কাছে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ তোমরা জানো আমার আরেকটিও চ্যানেল আছে, সেখানে আমি ভিডিও করতে এবং দিতে একটু ব্যস্তই থাকি। তো এখন চলছে আশীর্বাদের পালা। তো পায়েসের বাটি সামনে দিয়েছি এবং মিষ্টি দিয়েছি, ধান দুব্য দিয়ে আমার শাশুড়ি মা তার ছেলেকে আশীর্বাদ করছে, বড় ছেলে যেহেতু। আর পাশে কৃষ্ণাদি বসা আছে। কৃষ্ণাদি আমার দিদি আমাদের বাড়ির সব অনুষ্ঠানেই থাকে, যে কোনো ছোট বড় যাই হোক না কেন কৃষ্ণাদিকে কিন্তু থাকতেই হবে। তো কৃষ্ণাদি রয়েছে, আর আমার শাশুড়ি মা এখন পায়েস খাইয়ে আশীর্বাদ করছে। তো আশীর্বাদের পরেই হচ্ছে আসল ব্যাপার। শাশুড়ি মা নিজেই পায় খুব সামান্য টাকা পেনশন, সেখান থেকে আশীর্বাদ তো করছে, আবার আমার বরকে বলছে এই নে তোকে আমি 200 টাকা দিলাম। কতখানি মানে আমার যা হাসি পেয়েছে, আমার বর তো কিছুতেই নেবে না, না তুমি রাখো, তোমার কাছে নিজেরই থাকে না, নিজেই খুব সামান্য টাকা পেনশন পায়, তার মধ্যে থেকেও ছেলেকে আশীর্বাদ করে টাকা দেবে, মানে নেবে না, জোর করে নেবে, দিতেই হবে, নিতেই হবে তোকে, আর শাশুড়ি মারও দিতেই হবে, না আমি আজকের দিনে দেবই, মানে এরকম একটা ব্যাপার চলে। তো যাই হোক, এরকম এই যে কৃষ্ণাদিও আবার আশীর্বাদ করছে, করে পায়েস খাওয়াচ্ছে। আর তো খেতেই চাইছে না, মিষ্টি খেতে খেতে ওর একদম মানে বলছে আর মিষ্টি ভালো লাগছে না। এবার কৃষ্ণাদিকেও প্রণাম করতে যাচ্ছে, প্রণাম করতে দেবে না, সেই কি অবস্থা। যাই হোক, এরকমভাবে ছোটোভাবে অনুষ্ঠান হলেও আমাদের ঘরে কিন্তু একটু মজাটা খুব বেশি হয়, কারণ আমরা সবাই খুব মজা করি। আর 20 বছর ধরে একই ছাদের নিচে সবাইকে নিয়ে থাকার একটা মজা আলাদা। শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর বাড়িতে এসে মেয়েরা একইভাবে একটানা 20 বছর ছাদের নিচে থাকা, ভালো মন্দ সব রকম পরিবেশকে আপন করে নিয়ে, সেটা কিন্তু খুব একটা ছোট ব্যাপার না, অনেকটাই বড় ব্যাপার। যারা থাকে তারা জানে। তো 20 বছর আমি এভাবেই কাটিয়ে দিলাম, আর প্রত্যেকবারই জন্মদিনে আমি এভাবেই রান্নাবান্না করি। তো ভালো লাগলে কমেন্ট কিন্তু করবেই।